নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একদম ঘরোয়াভাবে আলু দিয়ে চিকেন কারির রেসিপি শেয়ার করব, যেটা রবিবারের দুপুরে প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে। এটা কোনো নতুন রেসিপি নয়, তাই আপনারা সকলেই এই রেসিপিটা খুব ভালোভাবে বানিয়ে নিতে পারেন। তবে আমি কিভাবে এই রেসিপিটা বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। চিকেন কারি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে চিকেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার এই সব কিছুর সাথে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এই স্টেজে মাংসটাকে আপনারা যত ভালো করে মাখাবেন, মাংসের টেস্ট তত ভালো আসবে। ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে মাংসটাকে এবার আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা অন্তত 30 মিনিট মাংসটাকে এইভাবে রেস্টে রেখে দেবেন। 1 ঘন্টা পর রান্নাটা এবার আমি শুরু করছি। সবার প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে নুন। আমি এখানে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলোকে আমি এখানে গোটা গোটাই রেখেছি। তবে আপনারা চাইলে আলুগুলোকে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লালচে বাদামি রং আসা অবধি উল্টে পাল্টে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো জয়িত্রী, 4 থেকে 5টা গোলমরিচ, 1 টুকরো দারচিনি, 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজের কাঁচা ভাবটা যাওয়া অবধি এটাকে কুক করে নেব। পেঁয়াজ কুক করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি সবকিছুকে ভালো করে একবার কুক করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছেড়ে আসা অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। এবার এই চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঠিক এই স্টেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার সবকিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে মাংসটাকে আমি মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য কুক করে নেব। মিনিট 5 পর ঢাকাটা সরিয়ে আমি মাংসটাকে একবার চেক করে নেব। দেখুন মাংসটা থেকে অনেকটা পরিমাণে জলই বেরিয়ে এসেছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে মাংসটা তলায় ধরে না যায়। বেশ কিছুক্ষণ সময় ধরে মাংস থেকে বেরোনো এই জলের মধ্যেই আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এই স্টেজে আপনারা যত ভালো করে মাংসটাকে কষাবেন এর স্বাদ তত ভালো আসবে।
তেল ছেড়ে আসা অবধি মিনিট 10-15 সময় ধরে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 15 পর আমাদের মাংসটা এখানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর বেশ তেল ছেড়ে এসেছে। এবারে এই স্টেজে মাংসটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা পরিমাণে ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে জলের ব্যবহার করবেন। একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ঢেকে এটাকে আরো 5-7 মিনিটের জন্য কুক করে নেব। মিনিট 7 পর আমাদের চিকেন কারি এখানে অলমোস্ট রেডি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে একবার ভালোভাবে সবকিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের চিকেন কারি একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে এটাকে আরো মিনিট 5 সময়ের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি এটাকে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই সিম্পল চিকেন কারি। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম এক বাটি চিকেন কারি পেলে রবিবারের দুপুরটা কিন্তু একদম জমে যাবে। আপনারাও অবশ্যই এইভাবে একবার বাড়িতে চিকেন কারির রেসিপিটা ট্রাই করুন আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। আর এখনো যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।